বর্তমানে একটি প্রশ্ন আমি অধিকাংশ ভিডিওর কমেন্টে এবং ইনবক্সের মধ্যে পাচ্ছি, সেটি হলো পারফরম্যান্স বেসড পে আউট। তো বন্ধুরা, এখানে আমার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এখানে এই স্ক্রিনশটের মধ্যেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পারফরম্যান্স বেসড পে আউট। তো বন্ধুরা, এই পারফরম্যান্স বেসড পে আউট আসলে কি, এটি কিভাবে কাজ করে বা এটি কি কারণে আমাদের পে আউট অ্যাকাউন্টের মধ্যে লেখা থাকে, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এই যে পারফরমেন্স বেসড পে আউট, এই বিষয়টি আমাদের পে আউট অ্যাকাউন্টের মধ্যে কেন লেখা থাকে, এই বিষয়টি বুঝতে হলে আমাদেরকে একটু পিছনে যেতে হবে। কেননা বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে একমাত্র কন্টেন্ট মনিটাইজেশন হিসেবে থাকবে এবং আগের যে পুরাতন মনিটাইজেশনগুলো ছিল সেই মনিটাইজেশনগুলো কিন্তু রিমুভ করে দিবে। এবার আসি, আমাদের যে আগের মনিটাইজেশনগুলো ছিল সেগুলো হলো অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাড এবং স্টারের ক্ষেত্রে আমাদের মনিটাইজেশনের নাম কিন্তু এটি ফেসবুক স্টার ছিল, কিন্তু ইন স্ট্রিম অ্যাড যে মনিটাইজেশন ছিল এই মনিটাইজেশনের আরেকটি নাম কিন্তু অ্যাড ব্রেক, এবং অ্যাডস অন রিলস যে মনিটাইজেশনটি ছিল সেই মনিটাইজেশনের আরেকটি নাম হলো ওভারলে অ্যাড। এই দুইটি নামে কিন্তু পরিচিত ছিল। আর বর্তমানে ফেসবুকের মধ্যে যে মনিটাইজেশনটি বেশি চালু আছে এবং জনপ্রিয় মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন, এই কন্টেন্ট মনিটাইজেশনের আরেকটি নাম হলো পারফরমেন্স বেসড পে আউট। এই পারফরমেন্স বেসড পে আউটের অর্থ হলো আপনি শুধুমাত্র আপনি যে কন্টেন্টটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন এই কন্টেন্টের মধ্যে শুধুমাত্র ভিউজ নিয়ে আসলেই এখান থেকে ইনকাম করতে পারবেন না। অবশ্যই ভিউজের পাশাপাশি আপনাকে এখান থেকে বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট আপনার যে কোনো কন্টেন্টের মধ্যে নিয়ে আসতে হবে। সেটি আপনি লেখা পোস্ট করেন, অথবা কোনো একটি ছবি পোস্ট করেন, অথবা রিলস পোস্ট করেন, অথবা একটি বড় ভিডিও পোস্ট করেন, অথবা একটি স্টোরি পোস্ট করেন না কেন, আপনি যে কন্টেন্ট নিয়েই ফেসবুকের মধ্যে কাজ করেন না কেন বা যে কন্টেন্টটি ফেসবুকের মধ্যে আপনি পাবলিশ করেন না কেন, অবশ্যই আপনাকে সেই কন্টেন্টের মধ্যে ভালো পারফরমেন্স দেখাতে হবে, বা আপনার কন্টেন্টটি যত ভালো পারফর্ম করবে তত বেশি ইনকাম এখান থেকে কিন্তু আপনার আসবে। যেখানে আমরা আগে যে মডেলটি মাধ্যমে আমরা ফেসবুক থেকে আর্নিং পেতাম সেটি হলো আমাদের ভিডিওতে আগে ফেসবুক অ্যাড দেখাতো, সেই অ্যাড থেকে যে ইনকামটি হতো তার কিছু অংশ ফেসবুক রাখতো এবং কিছু অংশ ক্রিয়েটরকে দিত। কিন্তু বর্তমানে এই যে অ্যাড দেখানোর জন্য টাকা কিন্তু আর ফেসবুক আমাদেরকে দিচ্ছে না। এখন আমাদের কন্টেন্টের মধ্যে অ্যাড দেখাবে ফেসবুক, আমার মনিটাইজেশন থাক আর না থাক, ফেসবুক এখান থেকে যে আর্নিং হবে সম্পূর্ণটাই ফেসবুকের মধ্যে রাখবে। যাদের মনিটাইজেশন থাকবে তাদের ক্ষেত্রে তাদের কন্টেন্টের মধ্যে কীরকম পারফরমেন্স আসলো, কত ভিউজ আসলো, কত লাইক আসলো, কত কমেন্ট আসলো, কত শেয়ার আসলো, এই সম্পূর্ণ বিষয়গুলো ক্যালকুলেট করবে ফেসবুক। ক্যালকুলেট করে সেভাবে আমাদেরকে ইনকাম দিবে। এই সম্পূর্ণ বিষয়টিকেই এক কথায় ফেসবুক কিন্তু আমাদেরকে পারফরমেন্স বেসড পে আউট বলে জানাচ্ছে। তো আশা করি এই বিস্তারিত বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে পারফরমেন্স বেসড পে আউটটা আসলে কি বা এটি কিভাবে কাজ করে। মোট কথায় কন্টেন্ট মনিটাইজেশনের অপর একটি নাম হলো পারফরমেন্স বেসড পে আউট। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।